আমি ছোটবেলা থেকে শুনে আসছি গ্রেট মানুষেরা নাকি কখনো হার মানে না। অথচ পৃথিবীর সেরা একজন গ্রেট প্লেয়ারকে আমি সারা জীবন খালি হাতে ফিরতে দেখেছি। 2014 বিশ্বকাপ ফাইনাল, একদম ট্রফির খুব কাছাকাছি গিয়ে খালি হাতে ফিরলেন মেসি। তারপর 2015 কোপা আমেরিকার ফাইনাল, সেখানেও খালি হাতে ফিরলেন। 2016 কোপা আমেরিকার ফাইনালে সে একই গল্প, আবারও খালি হাতে ফিরলেন মেসি। এতটাই ভেঙে পড়েছিলেন যে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেললেন। সবাই হয়তো ভেবেছিল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ। কিন্তু তারপর দর্শকদের অনুরোধে আবার জাতীয় দলে ফিরে আসেন মেসি। কিন্তু 2018 বিশ্বকাপে আবারও ব্যর্থ, আবারও খালি হাতে ফিরলেন বিশ্বকাপের মঞ্চ থেকে। সেই দিন সবার মতো আমিও ভেবেছিলাম মেসির গল্পটা হয়তো পূর্ণতা পাবে না, কারণ পৃথিবীর সব গল্পই তার সুখের সন্ধান খুঁজে পায় না। কিন্তু মেসি হয়তো ভিন্ন কিছু ভেবেছিলেন, তাই তিনি কোনো অভিযোগ করেননি, কোনো কান্নাকাটি করেননি, সোশ্যাল মিডিয়াতে এসে তার ব্যর্থতার ব্যাখ্যাও দেননি। তিনি আবার লড়াই করেছেন, আবার অনুশীলন করেছেন, আবার চেষ্টা করেছেন এবং আরেকবার ব্যর্থ হওয়ার ঝুঁকি নিয়েছেন। তারপর যা ঘটলো বাকিটা হচ্ছে ইতিহাস। 2021 সালে কোপা আমেরিকা জিতলেন, 2022 সালে বিশ্বকাপ জিতলেন, 2024 সালে আবারও কোপা আমেরিকা জিতলেন এবং 2026 সালে আরেকটা বিশ্বকাপ জিতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। মেসির গল্পটা আসলে ফুটবলের না, মেসির গল্পটা হচ্ছে আমাদের জীবনের গল্প। এটা আসলে লেগে থাকার গল্প। যখন সবাই বলে হবে না, তখন নিজের কাজটা করে যাওয়ার গল্প। কারণ জীবনে অনেক সময় মেধা বা প্রতিভা আপনাকে হয়তো শুরুটা এনে দেবে, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে ধৈর্য। আমি হয়তো মেসির মতন এত বড় ফুটবলার হইতে পারবো না বা বিখ্যাত কেউ হইতে পারবো না, কিন্তু মেসির জীবন আমাকে একটা জিনিস শিক্ষা দেয়, সেটা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত লেগে থাকবেন ততক্ষণ আপনার গল্পটা শেষ হবে না। যতক্ষণ আপনি মাঠ ছেড়ে যাচ্ছেন না ততক্ষণ আপনার ইতিহাস লেখার সুযোগ আছে। থ্যাংকস ফর ওয়াচিং।